হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। আমি আজকে যাচ্ছি দেশপ্রিয় পার্কে একটি মহিলাদের দ্বারা পরিচালিত একটি এক্সিবিশনে। সেখানে আমাকে একজন স্পেশাল গেস্ট হিসেবে আজকে ইনভাইট করা হয়েছে। আমি খুব এক্সাইটেড আজকে সেখানে যাওয়ার জন্য এবং সেই এক্সিবিশনে পার্টিসিপেট করে সবার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য, তাদের কাজ দেখার জন্য। তো আমি পৌঁছে গেছি, গিয়ে যেটা দেখে আমি খুব অবাক হয়ে গেছি। কালারফুল টেবিল, কথা বলি যে প্রতিটা মানে বোঝা যাচ্ছে তো, ঘরের কোন কর্নারে যদি এরকম কিছু দিয়ে সাজানো হয় তাহলে কত সুন্দর লাগে। আমার তো জাস্ট এই টেবিলটার দিকে চোখ আটকে গেল। আর প্রতিটা জিনিস সব থেকে বড় কথা হ্যান্ড ক্রাফটেড, তাই তো, সব হাতে তৈরি, তো সমস্ত কিছু হাতে তৈরি, প্রতিটা জিনিস হাতে তৈরি। মানে এইখান থেকে ছোট্ট আমি একটা জিনিস তুলে দেখাচ্ছি, মায়ের মূর্তি। এটাও পর্যন্ত, এটা কি ক্লে? মাটি, এটা পুরো মাটি দিয়ে করা, মাটি দিয়ে তারপর কালারিং করা হয়েছে। বাহ! আচ্ছা, এক্সিবিশনে কিন্তু এখানে একটু সুন্দর খাবার স্টলও দেওয়া হয়েছে, যেটা হচ্ছে নবদ্বীপের দই, যে চাপ দইয়ের কথা বা লাল দই যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে নবদ্বীপের দই। এটা কি মন্ডা, বীরভূমের মন্ডা। আচ্ছা, এটাও তাই। আর এখানে রসগোল্লা, যে রসগোল্লাটা আমি আজকে নিয়ে যাব বাড়িতে। আমি দুদিন ধরে ভিডিও দেখছি, রসগোল্লার ভিডিও দেখেছি। এটা রাজভোগ না? এটা রাজভোগ, হ্যাঁ এটা রাজভোগ, আর এটা রসগোল্লা। এটা আমি বাড়িতে নিয়ে যাব আজকে। দারুণ হচ্ছে। ক্রসেটের পুরো জিনিসটা তৈরি করেছে দেখুন। মাথার খোপার চারদিকে আমরা যেটা লাগাই, সমস্ত কিছু এখানে হ্যান্ডমেড। উনি সমস্ত কিছু নিজের হাতে তৈরি করেছেন। এখানে কিছু ওয়াল হ্যাঙ্গিংগুলো রয়েছে, এখানে টয়েসগুলো রয়েছে, মোবাইল ব্যাগও আছে। মোবাইল ব্যাগটা দেখুন, আপনারা নিজেরাও ইউজ করতে পারেন, বাড়ির মায়েদেরকেও গিফট করতে পারেন, বাচ্চারাও এগুলো ইউজ করতে পারে। এখানে কি সুন্দর ইয়াররিং বানিয়েছে, এই দেখুন, এভরি লাইফ, কি সুন্দর ইয়াররিংগুলো বানিয়েছে ছোট্ট ছোট্ট। এগুলো কিন্তু আপনারা ওনার কাছ থেকে শিখতে পারেন, শিখে বানাতে পারেন। এগুলো খুব সুন্দর লাগে। মানে হবিজ যেগুলো বলি না, যে আমরা বলি না সবসময় যে হবিজ একটু থাকা উচিত, এটা হচ্ছে সেই কাইন্ড অফ হবিজ। বিউটিফুল। একটা জিনিস তৈরি করতে কতদিন লাগে? ধরো এই জিনিসটা তুমি তৈরি করছো, কতদিন লাগে? 2-3 ঘন্টায় হয়ে যায়? বাহ বাহ। আর এইরকম ধরনের মোবাইল কভার বা এগুলো, এরকম ব্যাগগুলো এটা বানাতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগবে। 4 থেকে 5 ঘন্টা কমপ্লিট হয়ে যায়? একটু স্মার্ট যারা, তারা মানে 4 থেকে 5 ঘন্টা লাগবে। বাহ, ঠিক আছে, কি সুন্দর। 4 থেকে 5 ঘন্টার মধ্যে একটা মোবাইল ব্যাগ বানিয়ে দেওয়া যায়। মাথার ক্লিপ, বাচ্চাদের পোস্টার, ইয়াররিং, গলার হার পর্যন্ত এখানে তৈরি হয়। ঠিক আছে, মাথার ক্লিপটা দেখুন, এই যে খোপায় আমরা লাগাই, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে সত্যি করে ফুল। দূর থেকে খোয়াই গ্রুপের অ্যাডমিনরা এই মুহূর্তে আমার কাছে দাঁড়িয়ে আছে। তো আমি শুনবো শাহানাদির কাছ থেকে। শাহানাদি, এটা বোধহয় তোমাদের 3 নম্বর, তাই তো? 3 নম্বর বছর, 3 নম্বর বছর মানে 3 আমাদের যদি এক্সিবিশন ধরো তাহলে এটা নিয়ে আমাদের 4টে এক্সিবিশন। তো এই যে তোমাদের এক্সিবিশনের মূল মন্ত্রটা কি বলো তো? তোমরা কি করছো? আমাদের এক্সিবিশনের মূল ব্যাপারটা হচ্ছে, অনেক মহিলা আছে যারা খুব ভালো হাতের কাজ করে, ঠিক আছে, কিন্তু অনেক হয় না যে আমি ভালো হাতের কাজ জানি কিন্তু প্রপার জায়গায় যেতে পারছি না, বা আমারটা ডিসপ্লে মানে আমারটার প্রপাগান্ডা আমি প্রচারে আসতে পারছি না, বা ওটা নিয়ে সে কিছু ভাবছে যে সে তার এতটাই ভালো হাতের কাজ যে সেটা যদি সে সেল করতে পারে তো তার সুবিধে হবে, সেটাকে তুলে ধরা। আরেকটা হচ্ছে যে প্রতি বছর এক্সিবিশন থেকে আয়, প্রতি বছর এক্সিবিশন করলে আমরা এমন অনেক বন্ধু পাই। হ্যাঁ, বলো। আমরা এমন অনেক বন্ধু পাই যাদের সঙ্গে আমাদের রেগুলার অত দেখা হয় না, বা নতুন বন্ধুও তৈরি হয়, নতুন যোগাযোগ তৈরি হয়। তারা এসে বলে যে দিদি এটা পরের বছর আবার কবে করবে। তো সেইটাই উদ্দেশ্য। হ্যাঁ, মানে মেইন হচ্ছে যে এই যে আমাদের গ্রাম বাংলার মেয়েরা যে সুন্দর সুন্দর হাতের কাজ করে। গ্রাম বাংলা আমাদের কলকাতার, হ্যাঁ মানে গ্রাম বাংলা
টকিং অ্যাবাউট ভিলেজ, বাংলার মেয়েরা, তো সেইটা তাই তো অনুপমা, তুমি কি বলছো? একদমই তাই। এবং আমরা অনেক নতুন, আসলে সব থেকে বড় কথা এই যে এই মানুষগুলো নিজেরাও কিন্তু স্বনির্ভর, এনারাও কিছু না কিছু জিনিসের সঙ্গে যুক্ত আছে। এই যে ইনি খুব সুন্দর কবিতা বলে। আর বলে দাও যে আমি তোমাদেরকে বলেছি স্পেশাল গেস্ট হিসেবে আমাকে ডাকতে, তাই তোমরা ডেকেছো। না, একদমই নয়, একদমই তাই নয়। আমাদের কাছে জয়শ্রী একদমই স্পেশাল নয়, মানে আমাদের স্পেশাল নয় আমি একদম না, আমাদের খুব কাছে, আমাদের খুব কাছের মানুষ, খুব ভালোবাসার মানুষ। এবং আমি জানি এই খবরটা পাওয়া মাত্রই জয়শ্রী ভালোবেসে আসে। অবশ্যই আমরা তাকে অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসাবে, মানে তারাও জানে আমাকে ডাকলে আমি না বলবো না, আর এটা ফায়দা ভরপুর নিয়ে যাচ্ছে এরা। ঠিক আছে, পুরোপুরি ফায়দা। এটা আর একজন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, সেই অধিকার আমাদের আছে। আচ্ছা শাহরাদি বলো তো, আমি বলেছি যে তুমি আমায় ডেকেছো তো? না, জয়শ্রী আমাদের কাছে অলওয়েজ স্পেশাল, কিন্তু জয়শ্রীর সঙ্গে আমাদের যে কি সম্পর্ক সেটা সত্যি বলে বোঝাতে পারবো না। আর ওর ওপর আমাদের বিশাল জোর। আমরা জানি আমরা যাই করি জয়শ্রী আমাদের পাশে থাকবে। মেন্টালি তো অলওয়েজ, ফিজিক্যালি তো সবসময় সম্ভব হয় না, সব মানুষের শরীর থাকবে, কাজ থাকবে, বাট যাই করবো জানি পেছনে ছায়ার মতো জয়শ্রী আছে হোয়াইয়ের সঙ্গে। হাসি ঠাট্টা খাওয়া দাওয়া এই করে আজকের সন্ধেটা আমার দারুণ কাটলো। আপনাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। প্রথমবার দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের সব সময় এন্টারটেন করার, ভালো ভালো কিছু ইনফরমেশান দেওয়ার। সবাই ভালো থাকবেন, আজকে আসি, টাটা।